দেবতা কোথায় গিয়ে রাজা বলে রানী গেল সুপ্রভাত বন্ধুরা, দেখুন এখন ঠিক 8টা বাজে। বাসে করে চলে এলাম কালীঘাটে। বাড়ির লোকেরাও এসেছে আমার সঙ্গে। আজ 9ই জুলাই মঙ্গলবার 2024। আজকে বিপত্তারিণী মায়ের পুজোর দিন। কালীঘাটে পুণ্যার্থীর ঢল, ভিড়ে ঠাসা মন্দির। চলুন আপনাদের সব দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা, বাড়িতে আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, জামা কাপড় পরে বাস ধরেই চলে এলাম। সকাল এখন 8টা বাজে। আর এটাই হচ্ছে ফার্স্ট টাইম বিপত্তারিণী মায়ের পুজোর দিন কালীঘাটে এসেছি। আমি সব দেখাবো আর এখান থেকেই সামগ্রী, পুজোর সামগ্রী বাজার করব। ফল কিনেছো? দেখুন, আমরা এখান থেকেই 13টা ফল মায়ের পুজোতে লাগে। বিশেষ করে এই বিপত্তারিণী মায়ের পুজোতে ফুল, মালা, মিষ্টি সব সামগ্রী আমরা এই কালীঘাটেই পেয়ে যাব। টাটকাও পাচ্ছি, দামও কম পাচ্ছি। 13টা ফলের দাম 60 টাকা কেউ বলছে, কেউ আবার 80 টাকা বলছে। আপনারা দেখতে থাকুন। কাকা, কি কি ফল দিলে? 13 রকম ফল আছে। আচ্ছা, আম দিয়েছো তো? এই আমটাই তো ভালো ছিল। এই আমটা দাও, এই আমটা দাও। এই আমটা দিয়ে দাও। বেশে না, বেশে বিশুনি আগাও। হ্যাঁ, একসাথে একসাথে। মেন রাস্তার উপরেই পুরো ভিড়। দেখুন, ব্যারিকেড করে দিয়েছে, সাইড দিয়ে বাস যাচ্ছে। আর পুরো ছোট 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 প্যান্ডেল করে করে ঠাকুর বসিয়ে পুরোহিত মশাইরা এখানে পুজোর ব্যবস্থা করেছে। আপনারা পছন্দসই দেখে নেবেন, ভালো লাগবে যেখানে, সেখানেই আপনারা পুজো করতে পারবেন। এখান থেকে শুরু হয়েছে একদম পুরো মন্দির অবধি, গঙ্গার ঘাট অবধি। রাসবিহারী বাস স্টপ পার হওয়ার পরেই বাদিক থেকেই দেখলাম পুরো বাজার বসে গেছে। এত বড় বাজার, একদম উজ্জ্বলা সিনেমা হল পর্যন্ত। বাসের থেকে শুধু নেবেই যাচ্ছে পুণ্যার্থীরা, দেখতে থাকুন। এত ভিড় হবে। কত করে দিচ্ছে? কত করে? তাড়াতাড়ি করো। দাদা এরকম করলে হবে না। কত? 2 টাকা মাত্র? আর কি বিক্রি করছিস? খুব ভালো, খুব ভালো। ভালো থাকো। শত্রু বিনাশার্থে দেহ আরোগ্য কামনায়, শারীরিক মানসিক শান্তি কামনায়, ধর্ম অর্থ কাম মোক্ষ। চারটে করে 20 টাকা। আগের গলিটা দিয়েই ঢুকে গেলাম। এই সোজা গেলেই হরিশ মুখার্জি রোড পড়বে। ডান দিকে গিয়ে বাদিকে যাব। চলো চলো, তাড়াতাড়ি চলো, ভিড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার ক্রস করে যাও, রাস্তাটা ক্রস করে যাও। ক্রস করো, ক্রস করো। এই ফুটপাথ দিয়ে বাদিক দিয়ে চলো। দেখুন, এই বাদিকে ঠাকুর বসিয়ে ঠাকুরমশাই ওয়েট করছে।
মানে যেখানে আপনাদের ইচ্ছে হবে সেখানেই আপনারা পুজো দিতে পারেন, আপনাদের চয়েসের ওপরে। দেখে নেবেন প্রচুর ঠাকুরমশাই, পুরো সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা। কেউ প্যান্ডেল করেছে, কেউ ত্রিপাল টাঙিয়েছে মাথার ওপরে। দেখে নিচ্ছি, চলুন আগে পুরো মন্দিরটা, কালীঘাট টেম্পেলটা পুরো ঘুরিয়ে দেখিয়ে তারপরে আমরা পুজো দেব। আমার মনে হয় আপনারা যত তাড়াতাড়ি এই বিপত্তারিণীর পুজোর দিন বিপত্তারিণীর পুজো দিতে কালীঘাটে আসবেন, যত তাড়াতাড়ি আসবেন ততই ভালো। এরপরে পা রাখার জায়গা থাকবে না এই কালীঘাট টেম্পেলে, মন্দিরে। দেখুন চারিপাশে শুধু পুজো আর পুজো, বিপত্তারিণী মায়ের পুজো। এখন আপনাদের 2 নম্বর গেট দেখাচ্ছি কালীঘাট টেম্পেলের। দেখুন 2 রকমভাবে আপনি পুজো দিতে পারেন এই বিপত্তারিণী মায়ের পুজোর দিনে কালীঘাটে এলে। আপনারা সামগ্রী নিয়ে কালীঘাট মন্দিরে গিয়েও পুরোহিত মশাইকে নিয়ে পুজো দিতে পারেন, আবার বাইরে কিছু পুরোহিত মশাইরা ঠাকুর নিয়ে এই যেরকম এখানে বসেও আপনারা পুজো দিতে পারেন। এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে আপনারা আপনাদের সামগ্রী নিয়ে চলে আসবেন আর দক্ষিণা দিয়ে দেবেন। এটা সুলভ আছে ইউজ টয়লেট, আপনারা এই টয়লেট ব্যবহার করতে পারবেন, লেডিস জেন্টস সবার জন্য। কর্পোরেশন থেকে করা আছে সুলভ শৌচালয়, একদম টেম্পেলের অপোজিটে, 2 নম্বর গেটের অপোজিটে। ওই দাম বলি না আমরা, আপনি 200 দাম বলি তাও আমরা কোনটা ঠিক আছে। এই দামে কেউ দিতে পারবে না, শুধু আজকের দিনেই দিচ্ছি আমরা। এমনি টাইমে আসবে এইগুলোই বেশি পড়ে যাবে 200 টাকা। জয় বলে না, এই তো খালি গরম। বাম্পার বাজার চালিয়ে যাও। জয় মা বিপত্তারিণী মা। প্রচুর ভিড়। আমার মনে হচ্ছে যে এই জায়গাটাই মনে হচ্ছে বেশি ভিড়। দেখুন সোজা চলে গেলে শ্মশান, কেওড়াতলা শ্মশান, আর ডান দিকে হচ্ছে গঙ্গার ঘাট, বাঁ দিকেই হচ্ছে আমাদের কালীঘাটের মূল মন্দির, 1 নম্বর গেট। চলুন আপনাদের দেখাচ্ছি। সোজাটাই হচ্ছে 1 নম্বর গেট। জয় মা কালী মা। এই দিকটাতেও পুরো বিপত্তারিণীর পুজো হচ্ছে, এই দিকটাতেও হচ্ছে পুজো। এই দিকটাতে দেবে না, এই দিকটা কালী মায়ের পুজো, মন্দিরে গিয়ে পুজো করতে হবে। এই দিকেও প্রচুর পুজো হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর গেট, ফার্স্ট গেট। জিনিসটা ভালো পাবে। বিপত্তারিণী মায়ের পুজো কেন দেখোনি ব্লগ ওদের কাছে, রবির কাছে। হ্যাঁ রবি, ঠিক আছে। চলুন একটু গঙ্গার ঘাটে যাই। এই দিকটা পুরো বাম্পার, একদম ভিড় একটা। প্রত্যেকটা দোকানে হচ্ছে ঠাকুর আছে, ঠাকুর বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে পুরো গঙ্গার ঘাট অবধি। পরপর দেখিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা দোকানে বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে। ওয়েদার কিন্তু ভীষণ ভালো, কিন্তু গরম আছে। প্রচন্ড ভিড় গঙ্গার ঘাটে, জাস্ট চলেই এলাম। আস্তে আস্তে বেরিয়ে যান।
পুণ্যার্থীদের কাছে অনুরোধ করবো, গঙ্গা দর্শন হয়ে গেলে আপনারা আস্তে আস্তে বেরিয়ে যান। পুণ্যার্থীদের কাছে অনুরোধ করবো, গঙ্গা দর্শন হয়ে গেলে আপনারা চলে যান, বেরিয়ে যান একটু আস্তে আস্তে। বাম্পার ভিড়, বাম্পার দেখুন, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমাকে। না, এখানে আর দাঁড়ানো যাবে না, প্রচুর ভিড়। বাচ্চাটাকে না ধরে পুরো এই বুঝিতে চলে সব থেকে বেশি পুজো এখানটাতেই হচ্ছে, এই গঙ্গার ঘাটের গলিটাতেই হচ্ছে। আমি দেখলাম প্রত্যেকটা ঘরে পুজো হচ্ছে, আর প্রত্যেকটা ঘরে পুরুত মশাই আছে। বাইরেও এই যে ত্রিপাল টানিয়ে টানিয়ে, প্লাস্টিক টানিয়ে টানিয়ে পুজো হচ্ছে, আপনারা এখানেও দিতে পারেন। তো এখানে আমি যা দেখছি ব্যাপারটা, প্রচুর সকালে সবাই এসছে, 6টা-7টার থেকে এখানে পুজো শুরু হয়ে গেছে। আবার এখানে সিস্টেমটা কি, দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে, একটা গ্রুপ হয়ে যাবে, একটা ব্যাচ হয়ে যাবে, আবার নেক্সট ব্যাচ, নেক্সট গ্রুপ, আবার পুজো চালু হবে। আজকে সারাটা দিন পুজো হবে, বিপত্তারিণীর পুজো সারা দিন আছে। আর যত বলছে যত দেরি হবে, লেট হবে, তত ভিড় বাড়বে। এখন প্রায় 9:30 বাজতে যায়। আমি আমার লোকদের বসিয়ে রেখে এসেছি, একটা দোকান আমরা চয়েস করেছি ঠাকুর, সেখানে আমরা পুজো দেব। আপনাদের এই জিনিসগুলো ঘুরিয়ে দেখালাম, এবার যাব গিয়ে ওখানে পুজোয় বসবো। ভালো আছো তো? পুজো হচ্ছে আজকে কটা অবধি হবে? রাত্রি অবধি চলবে? মানে টাইমের ব্যাপার তো আছে, বিপত্তারিণী মায়ের পুজো। আচ্ছা, ভালো থাকো। আমি গেছিলাম ওই দোকানে। সতী গুণবতী তাহাকে অবতিবষ্ট করিল সম্পত্তি, আশ্চর্য ভারতে করহস বোধ, চামারিণী সহতার হইল মিলন, যতনেতে নানারত্ন দান তারে রানী, আর বস্তিতে বাঁধিয়া লয়ে যায় চামারিণী, একদিন কহে রানী চামারিণী পতি, তুই ইচ্ছা হইল মনে শুনহ সম্পত্তি, যে মাংস অখাদ্য রসপিষ্য বিশ্ব, বাসনা হয়েছে তার দেখাবে অবশ্য, শিরে হাত দিয়া তবে বলে চামারিণী, আবশ্যকতা কোনো কথা বলব না মহারানী, কোন ক্রমে রাজা যদি ইহাতে পান, অবশ্য বধিবে জানো দোহের পরাণ, সবই নহে কই আমি তোমা বারংবার, কোন হতে এ বাসনা কর পরিহার, গুণবতী বলে তুমি দিবে সঙ্গ কোনে, তুমি আমি বিনা কেউ জানিবে না কেমনে, রানীর বচন শুনি চামারিণী তাই, বস্ত্রে আচ্ছা দিয়া মাংস রানিল তথায়, রাজা বলে রানী গেল কোথা, ভয়ে বিতা রানী আসি দাঁড়াইল তখন, কয়ে চামারিণী কি দিল এখন, ধর্মপত্নী হও তুমি ধর্মের সহায়, সত্য বলে যাতে তুমি ধর্ম রক্ষা পাই।
ব্যাপক ভিড় হয়েছে, ব্যাপক ভিড়, প্রচুর ভিড়। কত করে ভাই লুচি? ছোলার ডাল, আপনাদের বলি, ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলটাকে একবার লাইক করে দেবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানতে চাইলে আমাকে লিখবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আশা করি সব তথ্য আপনারা পেয়েছেন। সবাই ভালো থাকবেন। আমাকে ফোন করেই যাচ্ছে আমার বাড়ির লোকেরা। চলুন, পৌঁছে গেছি। আমার বাড়ির লোকেরা গতবার এসেছিলেন, ওরা এই ঠাকুরমশাইয়ের কাছেই পুজো দিয়েছে। তো দেখুন, আমি দেখতে পাচ্ছি চকি পাতা, উপরে প্লাস্টিক লাগানো। তো যাই হোক, এতক্ষণ ওয়েট করছিল আমার জন্য। এবার পুজো শুরু হবে, এখানটাই পুজোর জন্য ওরা ঠিক করেছে। তো চলুন, পুজো দেখতে থাকুন। তখন তো বললাম মালাটা নিয়ে নাও, জবা ফুলের মালা। কড়ির মালা ছিল 10 টাকা করে, 10 টাকা করে মালা ছিল, 10 টাকা 20 টাকা। सर्वात्म साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। पाঁচালি করবো, পাঁচালিকে আমি শুরু করবো। আপনার হাতে করে একটা ফোন নিন সব। আজকে 9 জুলাই মঙ্গলবার 2024। আজকে বিপত্তারিণী মায়ের পুজো। কালীঘাটে এসছি, পুরো ভিড় আছে, একদম প্যাকড আপ ভিড়। পুরোপুরি ভিড় আছে, প্যাকড আপ।
কচুরি, হিঙের কচুরি 40 টাকা। ছোলার ডাল দিয়ে প্রিয়াঙ্কা মিষ্টান্ন ভান্ডার, কালীঘাট। টেস্ট আছে না? হ্যাঁ টেস্ট আছে। হ্যাঁ বন্ধুরা, বাসে করে চলে যাচ্ছি বাড়ি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। জয় মা বিপত্তারিণী মায়ের জয়।